আমার নবী ডাকতে বলে উম্মতের দল, আল্লাহ তাআলা গোটা বিশ্বকে বানাইলেন, গোটা আসমান বানাইলেন। আসমান একটা না দুইটা না, আল্লাহ তাআলা এক স্তর স্তর করতে করতে 7টা আসমান বানাইছেন। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, এক একটা আসমানের দূরত্ব জানো কত? এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। আবার প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের রাস্তা 500 বছরের রাস্তা। আমি আল্লাহ তাআলা এই সাবা সামাওয়াত 7টা আসমান আমার নিজের হাতে বানাই নাই। আমি আল্লাহ তাআলা জবানে বলছি হও, কুন ফায়াকুন, আর সাথে সাথে আস্তে আস্তে করে 7টা আসমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই যে তোমাদের জমিন, এই জমিনকে আল্লাহ তাআলা সমতল করেছেন। এই জমিনের মধ্যে বড় বড় পাহাড় বানাইলেন। পৃথিবীর মধ্যে কত বড় পাহাড়! সেই মাউন্ট এভারেস্ট 8 কিলোমিটার উঁচু পাহাড়। এগুলো দুনিয়ার কেউ বানায় নাই, কোনো কারিগর বানায় নাই। আল্লাহ ডাকতে বলে, বান্দা, এত বড় বড় পাহাড় আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই। এত বড় বড় পাহাড়, এত বড় বড় সাগর, যা তোমরা চোখে দেখো আর তোমরা যা চোখে দেখো না, সমস্ত সৃষ্টি জগৎকে আমি আল্লাহ তাআলা জবান দিয়ে বলেছি হও, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহু আকবার। এত কিছু, এত সৃষ্টিজীব, কিছু আল্লাহ তাআলা হাতে বানায় নাই, শুধু ওনার কুদরতি জবান দিয়ে বলেছে আসমান তুমি হও, জমিন তুমি হও, পাহাড় তুমি হও, সাগর তুমি হও। অটোমেটিক কথায় কথায় সবকিছু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, আমার মতো তোমার মতো 3.5 হাত বডির মানুষ কোনো ফেরেশতারা বানায় নাই, কোনো কারিগর বানায় নাই, আল্লাহ তাআলা জবান দিয়েও বানান নাই। আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো 3.5 হাত মাটির মানুষকে আল্লাহ তাআলা জবান দিয়ে বলেন নাই, হও, হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বড় আদর করিয়া বান্দা বানাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ দুনিয়ার মুসলমান, তোমরা কি করে আমি আল্লাহর সাথে কুফরি করতে পারো? ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অথবা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, অথবা আবার তোমাদেরকে জীবিত থেকে মৃত্যু দান করলাম। এ বান্দা, তুমি যখন আবার কবর জগতে যাইবা, কবর জগতে তোমাকে আবার জীবিত করা হবে। ওখান থেকে তোমাকে আবার পুনরুত্থান দিবস কিয়ামতের ময়দানে জীবিত করা হবে। আল্লাহ ডাকতে বলে, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করতে পারো? কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো? তুমি কিছুই ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ শূন্য থেকে তোমাকে পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। এত আদর করে বানাইলাম কি জন্য বান্দা? কেন বানাইছি? এমনি এমনি বানাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ তোমাদের মতো 3.5 হাত মাটির মানুষকে এবং আগুনের তৈরি জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহকে সিজদা করার জন্য। বান্দা, তোমার জন্য গোটা বিশ্ব বানায় দিলাম, তোমার জন্য আমি অক্সিজেন বানাইলাম, তোমার জন্য আমি চন্দ্র সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম। এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা শুধু জবান দিয়ে বলেছি হও, হয়ে গেছি। কিন্তু তোমার মতো মাটির মানুষকে বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করেছি। বলি সুবহানাল্লাহ। এরে মানুষ, তোমার মতো মাটির মানুষকে বানাইতে গিয়া আমার আল্লাহ নিজের জবানে 4 বার কসম করেছে। ওয়াতিন, 1 নাম্বার শপথ, 3 ফলের শপথ। ওয়াজাইতুন, জাইতুন ফলের শপথ। ওয়াতিন ওয়াজাইতুন,
আল্লাহ তাআলা 3 ফলের শপথ করে বলতেছেন, আল্লাহ তাআলা জাইতুন ফলের শপথ করে বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরীর শপথ করে বলতেছেন, আল্লাহ তাআলা তুর পর্বতের শপথ করে বলতেছেন। 4টা শপথ করে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা এই 4বার কসম করে আমি আল্লাহ বললাম, আমি সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উত্তম আকৃতি, সবচেয়ে উত্তম সুরত দিয়া আমি কেবল একমাত্র মানুষকে বানাইছি, বলে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কোন জিনিসকে আল্লাহ তাআলা বানানোর ক্ষেত্রে এত বারবার কসম করেন নাই, কিন্তু আমাকে আপনাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাহ কয়বার কসম করছে? 4বার কসম করেছেন। 3 ফলের শপথ, জাইতুন ফলের শপথ, তুর পাহাড়ের শপথ, পবিত্র মক্কা ভূমির শপথ। এই 4টা শপথ করে বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা এই 4টা জিনিসের শপথ করে বললাম, আমি তোমাদের মতো মানুষকে সবচেয়ে উত্তম সুরত দিয়া, সবচেয়ে উত্তম আকৃতির চেহারা দিয়া আমি তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া আমার জন্য বানাইছি, আর গোটা বিশ্ব বান্দা তোমার জন্য বানাইছি, বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান কেমন আনবা জানোনি? তোমাদের পূর্ববর্তী যারা যেমন ছিল সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী ওলামায়ে কেরাম, নবীয়ে কেরাম যেমন ছিল, তাদের মতো তোমরা তোমাদের ঈমান আনবা। আল্লাহ তাআলা কি বলেছেন? ঈমান কেমন আনতে হবে? ঈমান আনতে হবে আমানান নাস। আর আমানান নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের পূর্ববর্তী যত সাহাবায়ে কেরাম ছিলেন ওনাদের মতো ঈমান আনতে হবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরু লি আহলি। প্রত্যেকটা পুরুষ তোমরা তোমাদের পরিবারের কাছে উত্তম, আর আমি নবী, ওয়া আনা খৈরু লি আহলি, আর আমি নবী, আমি আমার পরিবারের মধ্যে উত্তম, বলি সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে উত্তম যদি আপনি হতে পারেন, তাহলে আপনার পরিবার সবাই আপনাকে মানবে, আপনার পরিবার হবে আদর্শবান পরিবার, ঠিক কিনা বলেন মুসলমান? আর যদি নিজে ঠিক না থাকি, আমার পরিবার আদর্শবান হতে পারবে না। নবী বলতেছেন, তোমাদের যে স্ত্রী আছে, তোমাদের যে বোন আছে, তোমাদের যে মা আছে, তাদের সাথে তোমরা কেউ কটু ভাষায় কথা বলবা না, তাদের উপর তোমরা কেউ জুলুম করবা না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওনার 25 বছর বয়সে 40 বছরের রমণী, আরব রমণী, যিনি গোটা বিশ্বের আরবের মধ্যে তৎকালীন সময় সবচেয়ে বেশি কোটিপতি টাকাওয়ালা ছিলেন, বলি সুবহানাল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করলেন। বিয়ে করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাদের মধ্যে সবার আগে আগে উনি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি গাড়ে হেরার মধ্যে সময় কাটাতেন, ওহী বর্ষণ হওয়ার কয়েকদিন পূর্ব মুহূর্তে ওহী আসার আগে নবীজি কষ্ট করে করে গাড়ে হেরার মধ্যে উঠতেন। আর সেই গাড়ে হেরার মধ্যে নবী যখন ইবাদতে মগ্ন থাকতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাস্তা পানি নিয়ে যেতেন সেখানে, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, কত আদর্শবান খাদিজা, কেমন স্বামীর বাধ্য স্ত্রী, যেই স্ত্রীর আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বেশি বেশি কবরকে ভয় পাইতেন। কবরের কথা শোনা মাত্র তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যেত। খাদিজা মানুষের মরার খবর শুনলেই চোখ দিয়ে পানি আসতো। আমার নবীকে ডাকতে বলে, পয়গম্বর, আমি যখন মারা যাব গো নবী, আমার কবরের মধ্যে আমি কি করে থাকবো? কবর যে অন্ধকার, ওই কবরে কোনো সাথী নাই, বাতি নাই,
কোনো বিছানা নাই, কে আমার সাথে থাকবে? ও নবী আমাকে বলে দেন আমার কবরটা আমি কিভাবে সুন্দর করতে পারি। পয়গম্বর একদম বলে, খাদিজা তুমি মহিলাদের মধ্যে সবার আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমার ভয়ে পাওয়ার কোনো কারণ নাই, তুমি সরকারের দু আলমের স্ত্রী, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খাদিজা একদম বলে, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার ভয় হয়। কেন গো খাদিজা, তোমার কেন ভয় হয়? খাদিজা একদম বলে, ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে যদি 3 প্রশ্নের উত্তর আমি না দিতে পারি তাহলে আল্লাহর আযাব থেকে আপনিও তো বাঁচাইতে পারবেন না। ও নবী আমার, তাই আমি বড় কান্না করি। খাদিজা বড় আশা করে নবীকে বলতেছে, ও পয়গম্বর স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় নেব, নবী গো আপনার কাছে একটা ওসিয়ত করে যাই। সে ওসিয়তটা হচ্ছে আপনার পরনের জুব্বা আমার কাফন পরায় দিবেন। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর স্ত্রী হয়ে তো কবরকে ভয় পায়, আমি তুমি কিছুই না ওনাদের কাছে। ওনারা যদি কবরের ভয়ে এত কান্না করতে পারে, আমাদের সারা দিন কান্না করা উচিত, ঠিক কিনা বলো? সারা দিন কান্না করা উচিত। নবীর স্ত্রী হয়ে যদি এমন কবরকে ভয় পায়, তাহলে আমি আর তুমি কে যে আমরা কবরের ভয় পাবো না? আমরা কেন দুনিয়ার মধ্যে মাতলামি করে, দুনিয়ার মধ্যে মাস্তানি করে চলবো না? মুসলমানদের কাজ এমন হতে পারে না, ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুগণ, খাদিজা নবীকে বললেন, পয়গম্বর আমার মৃত্যুর পর আপনার পরনের জুব্বা দিয়ে আমাকে কাফন পরাইবেন। খাদিজার কথা শুনে নবীজি মুস্কি হাসতেছে, ঠিক আছে খাদিজা, তোমার মৃত্যুর পর বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবো না, আমার পরনের জুব্বা দিয়ে তোমাকে কাফনের কাপড় বানায় দিব। সুবহানাল্লাহ। খাদিজার মৃত্যু ঘটে যায়। নবী আমার খাদিজাকে মহিলাদের মাধ্যমে গোসল দেওয়াইয়া নিজের পরনের জুব্বা খুলিয়া খাদিজার গায়ের মধ্যে কাফনের কাপড় পেঁচাইয়া কবরে নামায় দেয়। কবর দিয়ে শেষমেশ যখন নাকি বাড়ি চলে যাবে, সাহাবাই কেরাম আস্তে আস্তে যার যার বাড়ি চলে যায়। ওমর ওসমান নবীজির পাশে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ চলেন বাসায়, চলেন বাড়ি যাই। নবী আমার কান্না করে বলেন, না তোমরা যাও। আমার খাদিজা কবরকে বড় ভয় পাইতো, আমার খাদিজাকে একা রেখে আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ। এ উসমান আলী, তোমরা যাও, যার যার বাড়ি চলে যাও। আল্লাহর পক্ষ থেকে খবর না আসা পর্যন্ত আমি খাদিজার কবর থেকে নড়বো না। নবী আমার কবরের পাশে বসে বসে কান্না করে, আল্লাহ তোমার এই বান্দি কবরকে বড় ভয় পাইতো, তোমার হাবিবকে বলেছে যেন তার পরনের কাপড় দিয়ে তাকে কাফনের কাপড় বানায় দেই। ওগো আল্লাহ, তোমার বান্দির ব্যাপারে তুমি জান্নাত ফয়সালা না করা পর্যন্ত আমি কবরের পাশ থেকে এক বিন্দু নড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো খাদিজার ব্যাপারে যেন কোনো টেনশন না করে। আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছি, খাদিজার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়ায় কয়দিন বাঁচবারে বাবা? দৈনিক খবর আসে যুবক পৃথিবীতে নাই, দৈনিক খবর আসে কোন মুরব্বী দুনিয়ায় নাই। একটা সময় তোমার আমার মৃত্যুর সংবাদ আসবে। আমাদের শেষ সময়টা যেন ভালো হয়। মুসলমান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কামা তাইশুনা তামুতুন, যারা যেমন জীবন যাপন করবে তাদের মৃত্যুও তেমন হবে। তোমার আমার জীবন যদি কাটে নামাজ রোজায়, তোমার আমার জীবন যদি কাটে দাড়িওয়ালা জিন্দেগি, তোমার আমার জীবন যদি কাটে নবী আদর্শে, আল্লাহর কসম করে বলি নবীর ওয়াদা সত্য। নবী বলেন, যে বান্দা যেমন জীবন যাপন করবে তার মৃত্যুও তেমন হবে, তার হাসর তেমন হবে। কারো যদি মৃত্যু খারাপ হয় তার কবর খারাপ হবে, কারো যদি মৃত্যু ভালো হয় তার কবর ভালো হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কয়দিন আর বাঁচবা? সারাক্ষণ
তোমার আমার পিছনে আজরাইল ঘুর ঘুর করে ঘুরতে থাকে, আল্লাহর হুকুমটা পাওয়া মাত্র আমাদেরকে নিয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো কবরের প্রথম রাত্রি তোমার কেমন কাটবে। চিন্তা করে দেখো কবরের প্রথম রাত্রি তোমার কেমন কাটবে। তুমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবা কিনা? এই জন্য আসো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া, দিলটাকে পরিশুদ্ধ করিয়া আল্লাহর কাছে একজন খাঁটি ওলি হয়ে, খাঁটি মুমিন হয়ে যেন মরতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? যেমন জীবন যাপন হবে তেমন মৃত্যু হবে। যদি জীবন যাপন খারাপ হয় আমার মৃত্যু খারাপ হবে। মুসলমান, আজকে চতুর্দিকে মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আমাদের দরকার ছিল কবর নিয়ে ব্যস্ত, নামাজ নিয়ে ব্যস্ত। কিন্তু না, আমরা ব্যবসার দোহাই দিয়ে, আমরা আমাদের কাজের দোহাই দিয়ে নামাজ মিস করতেছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। একটু চিন্তা করে দেখেন সে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেই দিন। এজন্য আসুন সকল ভেদাভেদ ভুলে আমাদের দেশটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম পর্যায়ে নিয়ে যাই। তাহলে দেখবেন বেপরদা বন্ধ হবে, জিনা বন্ধ হবে, সুদ খাওয়া বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, গুন্ডামি বন্ধ হবে। ঠিক না বলো মুসলমান? বিগত সময়গুলোতে দেখেছি আমরা, মানুষ যখন কোনো কাজ করতে যাবে তখনই শুধু চাঁদাবাজি, টাকা দাও, এটা করো, সেটা করো। মানুষের জীবনে নিরাপত্তা ছিল না, মানুষকে আয়না করে রাখা হতো। এ মুসলমান, যুগে যুগে আলেমদেরকে জেলখানে নিয়ে বন্দি করেছে, আলেমদের মুখ দিয়ে সত্য কথা বলতে দেয় নাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। আল্লাহ বলে আমি ছাড় দেই, কিন্তু ছাড় দেই না। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। একটা সময় যেমন ভাবে ধরবো আর পালানোর রাস্তা পাবে না। এই জন্যই তো গাড়ি দিয়ে জমিনে হেঁটে হেঁটে পার হতে পারে নাই, আকাশে উড়ে উড়া দিল্লি গিয়া পড়ছে। ঠিক না বলো মুসলমান? বর্তমান যারা শাসকে আসবেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনারাও আপনাদের স্থানকে সঠিকভাবে জেনে নেবেন। যদি কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু করতে চান, তাওহীদে জনতা সহকারে দেশের উলামায়ে কেরাম, মুসলমান যাদের ভিতর ঈমানকে লালন করে, তারা কোরআন হাদিসের বাহিরে কোনো আইন মানবে না। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য যদি আমাদের দেশটাকে ইসলাম দিয়ে চালাতে পারি, দেখবেন চাঁদাবাজি, সন্ত্রাসী, জিনা, ব্যভিচার, সুদ সব বন্ধ হবে। দেশে মানুষ ন্যায্য মূল্য ফিরে পাবে, মানুষ দুই মুঠো ভাত হালাল ভাবে খেতে পারবে, শান্তিতে থাকতে পারবে, ওই গুম হওয়ার আর ভয় থাকবে না। ঠিক না বলে মুসলমান? এই জন্য আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআন দিয়ে সাজাই, হাদিস দিয়ে সাজাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব সাইদুর রহমান সাহেবের বড় মীর জামাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন দিনের দায় হিসেবে আল্লাহ যেন কবুল করেন। আমার মা বাবা বিগত 4-5 বছর আগে মারা গিয়েছেন, আল্লাহ যেন ওনার কবরকে আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম দান করে বলি আমিন। এবং হুজুরের মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন দিন দিন তারাক্কি দান করেন। আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? হিংসা ভেদাভেদ বলে আমরা নবীর ঘরকে মহাব্বত করব। মাদ্রাসা কারো ব্যক্তি কেন্দ্রিক না, এটা একমাত্র নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। কোনো ব্যক্তির উসিলা করে আমরা মাদ্রাসাকে পিছু হটবো না, নবীর ঘরকে মহাব্বত করব। আল্লাহ আমাদের মহাব্বত করবে। আল্লাহ আজকের আয়োজন কবুল করুক। আল্লাহ তাআলা আজকে যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে এবং মা বোনদেরকে আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।